আচ্ছা, আপনি কি রোগী? পাইলসের। পাইলসের আপনার গেজা কয়টা ছিল? 10-15টা। প্রথম দিন 4-5টার মতো কাজ করে আসছে, তাই না? আচ্ছা, তারপরে যখন একবার কাজ করলাম, উপরে যেগুলা ছিল ওগুলা ট্রিটমেন্ট করার পরে 2 থেকে 3 দিন পরে দেখি, 2 দিন পরে নাকি একদিন পরে? 2 দিন পরে। হ্যাঁ, 2 দিন পরে আবার গিয়ে দেখি ভিতর থেকে আরো একটা বড় বের হয়েছে, এটার সাইজ অনেক বড় ছিল। তো প্রথম দিন যে ট্রিটমেন্ট করছি ওই দিন কি ব্যথা পাইছিলেন? ওই দিন তেমন ব্যথা পান নাই। আচ্ছা, কিন্তু দ্বিতীয়বার যখন যেটা বড় পাইল ছিল, অনেক বড়, এবং ভিতরের পাইলসটা যখন বাহিরে আসছিল, সে ওই ট্রিটমেন্টটা করতে গিয়ে তখন একটু ব্যথা পাইছিল। তখন মোটামুটি ভালোই ব্যথা পাইছিল একটু, যদিও অবশ করা হয়েছিল, তারপর একটু ভালো ব্যথা পাইছিল মোটামুটি। কিন্তু এখন কি অবস্থা? কিন্তু আপনি যখন ট্রিটমেন্ট করছিলাম, ওই লাস্টে যেদিন বড় পাইলসের ট্রিটমেন্টটা করলাম, ওই দিন ব্যথাটা কতক্ষণ পরে কম ছিল? 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা একটু ব্যথা ছিল, তাই না? মানে তীব্র ব্যথা তো 2-3 ঘন্টা ছিল না, তীব্র ব্যথা কিছুক্ষণ ছিল, তারপরে আস্তে আস্তে চিনচিন করে ব্যথা করছে। ওই ব্যথাটা আপনার 2-3 ঘন্টার মধ্যে কমে গেছে, তাই না? আচ্ছা, তারপরে তো আর ব্যথা উঠে নাই? না, তারপরে ব্যথা উঠে নাই। আচ্ছা, এখন তাহলে ওই গেজাটা যেটা আপনার টয়লেটে যাওয়ার পরে বের হইতো আবার চলে যেত, ওইটা কি আরো বের হয়? না, ওটা একবারে বের হয়ে পড়ে গেছে, তাই না? একবারে বের হয়ে গেছে সবগুলা ভাইরাস এবং ভিতরে যে গেজা পাইলসের যে জীবাণু, এগুলো সব পড়ে গেছে না? কালো কালো জীবাণুগুলো এগুলো সব পড়ে গেছে। প্রায় 8-10টার মতো ওনার গেজা ছিল, অনেকগুলা, অনেক বড় পাইলস ছিল অনেক। আপনি এই রোগ নিয়ে কতদিন ভুগতেছিলেন? 4-5 বছর ধরে ভুগতেছিলেন, তাই না? আমার কথা শুনছেন কই থেকে? মানকি আনে মেলা রোগী চিকিৎসা করছেন, ওর কাছে ট্রিটমেন্ট পাওয়ার পরে আমি আসছি। আচ্ছা, ওরা মানকি বাজারের ওইদিকে আমার অনেকগুলা রোগী দেখা হয়েছে, রোগী দেখছি। তো আল্লাহর রহমতে ওনারা 2-3 বছর আগেই ট্রিটমেন্ট নিয়েছিল, তাই না? ওনারা সবাই সুস্থ আছে? সবাই সুস্থ হওয়ার পরে আপনি ওনাদের কাছে শুনে তারপরে আপনি আসছেন, তাই না? আচ্ছা, এখন আপনার কাছে আরো নতুন রোগীরা বলতেছে যে খোঁজ খবর নিতেছে। আচ্ছা আচ্ছা, যে আপনি পুরোপুরি সুস্থ হইলে ওরাও আসবে ইনশাল্লাহ। এখন আপনার বর্তমানে কি পর্যায়ে আছে, কি অবস্থায় আছে? এখন একটু যে ওই গেজাটা পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে হালকা একটু যে থাকে, আমি খুব মজা পাই। আগে তো বই থাকা ব্যথা কমছে, তাই না? এখন ব্যথা কমে গেছে একটু, সামান্য একটু। হ্যাঁ, টয়লেট এখন কেমন? টয়লেট এখন ভালোই, এখন স্বাভাবিক আছে। আগে তো কঠিন থাকতো। আগে রক্ত পড়তো আপনার? আগে মাঝে মাঝে রক্ত পড়ছে। এখন পড়ে? এখন ওই যে কালো কালো ওই যে জীবাণু ছাড়া এমনি তাজা রক্ত তো পড়ে না, তাই না? ওই ভাইরাসটা তো একটু পড়বে, ওটা বের করার জন্য তো ওইটা বের করার জন্য তো ট্রিটমেন্ট করছি। তো এখন আগের মতো তো তাজা রক্ত ওটা আসে না, তাই না? ওটা ইনশাল্লাহ আসবে না, ভিতর থেকে সব ক্লিয়ার হয়ে আসতেছে। এখন বর্তমানে ওনার অ্যান্টিবায়োটিক চলতেছে, তো আর কিছুদিনের মধ্যে এখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনার যেভাবে কাজ করছে আর জীবনে কোনোদিন হবে না আল্লাহর রহমতে। যদিও কোনোদিন হয়, হঠাৎ যদি হয়ে যায়, বাইচান্স হতেও পারে, যদি হঠাৎ হয়ে যায় আমি আপনাকে ফ্রিতে ট্রিটমেন্ট করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এছাড়া আমি এ যাবৎ যতগুলা রুগী দেখছি, এ যাবৎ কোথাও কি কখনো শুনছেন যে আবার পাইলস ব্যাক করছে, যে আবার হয়েছে, এরকম কখনো শুনছেন? ইনশাল্লাহ আজীবনের জন্য ক্লিয়ার হয়ে গেছে, ইনশাল্লাহ আজীবনের জন্য ভালো হয়ে যাবে, আর জীবনে কোনোদিন হবে না আল্লাহর রহমতে। এই যাবৎ কেউ একজনও বলতে পারবে না যে আবার ব্যাক করছে, কেউ বলতে পারবে না। এই যাবৎ যতগুলা রোগী দেখছে, আমি তো অনেক আগে থেকে রোগী দেখি, এই যাবৎ যতগুলা দেখছি কেউ বলতে পারবে না যে আবার পাইলস ব্যাক করছে, এরকম রোগী নেই।
আর যারা প্রত্যেকটা রোগী তো সুস্থ হচ্ছে, রোগীরাই রোগী দিচ্ছে। একটা এলাকায় একটা রোগী দেখলে যে দেখা যায় পুরো এলাকায় সরে যায়। তো ওইখান থেকে ওই যে এই ভাইটা উনিও এইভাবে শুনে আসছে, ওনার কাছ থেকে আবার ওনার এলাকার মানুষজন আবার শুনে নতুন রোগী আসবে, আর এইভাবেই যাচ্ছে। তো যারা পাইলসের সমস্যায় ভুগতেছেন বা পাইলস পলিপাস সমস্যায় ভুগতেছেন, আপনারা বেশি দেরি না করে, দেরি করলে ঝামেলা বেশি বড় হয়ে যায়। তো প্রাথমিক পর্যায়ে যদি কিছু অল্প টাকার মধ্যে বা অল্প খরচের মধ্যে খুব ইয়ের মধ্যেই ক্লিয়ার হয়ে যায়, যাদের ছোট অবস্থায় আছে বা প্রাথমিক অবস্থায় আছে, তারা তাদের মেডিসিন খাইলেও ক্লিয়ার হয়ে যায়। তো আপনারা আসতে পারেন, আমার চেম্বারে আসেন, স্থায়ী ট্রিটমেন্ট নেন। স্থায়ী ট্রিটমেন্ট নিয়ে ইনশাল্লাহ আজীবনের জন্য ভালো হয়ে যান। পাইলসের সমস্যা নিয়ে বেশি দিন দেরি করাটা ঠিক না, আস্তে আস্তে বড় হতেই থাকে। এটা একটা থেকে আরেকটা বা ছোট থেকে বড় এভাবে হতেই থাকে, এটা কখনো কমে না। তো আশা করি আপনারা ভালো চিকিৎসা নেন। আমার চেম্বার ভাবকি বাজার, মেলান্দহ, জামালপুর। চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে জানিয়ে আসবেন। আমি পাইলস, পলিপাস এবং বাতের ব্যথার ট্রিটমেন্ট করে থাকি এখানে। তো এই ধরনের রোগী যারা আছেন অবশ্যই আসবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।